আমার অত্যন্ত প্রিয় প্রণয় স্যারের তত্ত্বাবধানে এবং তাদের পরিচালনায় যে সংস্থা, সেই সংস্থার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের যে সংবর্ধনা, সেখানে উপস্থিত যারা এই সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যারা সুন্দরভাবে তাদের জীবনে এগিয়ে চলার জন্য তারা কীর্তি দেখিয়েছে, যারা তোমরা সামনে বসে আছো তাদেরকে অভিনন্দন। এবং আমার পাশে যারা বিশিষ্ট শিক্ষকরা রয়েছেন, ওদের অনির্বাণবাবু আছেন, সুভাষবাবু আছেন, সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা। এবং আমি একটু দেরিতেই এসেছি, কিন্তু যেটুকু স্যারের কথা শুনলাম, ওনার যেটা নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমার অতটা যোগাযোগ নেই। আমাদের আশ্রমের ছাত্রাবাসের ছাত্রদের কাছ থেকে সিস্টেমটা একটু জানছি, কিন্তু স্যার যেটা বললেন, এই যে নূতন শিক্ষা ব্যবস্থার মধ্যে আস্তে আস্তে যারা আজকে উপস্থিত আছো, তারা এই যে পড়ছো, সেই ব্যবস্থার মধ্যে তোমরা আস্তে আস্তে ঢুকছো, সেখানে কিভাবে সিস্টেমে চললে তোমরা আগামী দিনে তোমাদের নিজেদের জীবনে চলার পথকে সুদৃঢ় করতে পারবে, সেটি স্যার সুন্দরভাবে বলেছে। এবং এখানে নতুন করে কিছু আমার বলার নেই। স্যার যে কথাটি বললেন যে জীবনের উদ্দেশ্য অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে বিকশিত করা, যাতে নিজের জীবনটি স্বাচ্ছন্দ্যময় সুন্দর হয়। কিন্তু বারবার এই কথাটি বলতে হয় যে তুমি নিজে বলতে শুধু নিজেকে একক ভেবো না। দুটি কথা বাংলা অভিধানে আছে, সমষ্টি এবং ব্যষ্টি। তুমি মানে শুধু তোমার ওই ব্যষ্টিত্ব পরিচয়টি নয়, তুমি মানে তোমার শুধুমাত্র পিতামাতা নিয়ে তোমার এই সমষ্টি পরিচয়টি নয়, তুমি মানে তোমার বাড়ির সবাই, তোমার পিতৃকুল মাতৃকুল, তোমার পাশের বাড়ির সবাই, এবং তুমি মানে এই সমগ্র দেশের একটি অংশ। তুমি যে পড়াশোনা করছো, সেটির ক্ষেত্রে সবসময় চিন্তা করবে যে সে রাজ্য সরকারি হোক আর কেন্দ্রীয় সরকারি হোক, কতটা সাবসিডি দেয়। তুমি যে খরচাটা করছো, সেই খরচায় তুমি পড়াশোনা করতে পারছো না। তোমাদের মা বাবা হয়তো অনেক টিউশনিতে খরচা দিচ্ছেন, করাচ্ছেন, কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থা যদি সরকার সাবসিডি তুলে নেয়, তাহলে তুমি এই পড়াশোনাটি করতে পারছে না। আর এই সাবসিডির পয়সাটি শুধুমাত্র তোমার পিতামাতার কাছ থেকে আসে না, ওটা দেশের জনসাধারণের দেয়া যে ট্যাক্স, সেই ট্যাক্স থেকে আসে। অর্থাৎ প্রত্যেকটি দেশের মানুষের প্রতি, যেটাকে বলা হয় ঋণ। আমাদের শাস্ত্রে অনেক রকম ঋণ আছে, পিতৃঋণ, মাতৃঋণ, গুরু ঋণ ইত্যাদি। সেরকম প্রত্যেকটি দেশবাসীর প্রতি তুমি ঋণযুক্ত, কারণ সবাই তোমাকে সাহায্য করেছে তোমার এই জায়গায় আসার জন্য। এবং আগামী দিনে তুমি কোথায় যাবে, তুমি যেখানেই যে ক্ষেত্রেই যাও, সেইখানে পৌঁছানোর জন্য। তুমি যদি বিদেশে যাও, জানবে তার পিছনে দেশ, সরকার, অর্থাৎ সরকার মানে গোটা জনগণের তোমার পেছনে সহায়তা আছে। সুতরাং তোমার একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার বিষয়ে তোমরা ওয়াকিবহাল হও যে আমি আমারটা নিয়ে থাকি, এটি নয়। আমি যে গোটা ভারতবর্ষ ঘুরে একটি কথা বলেছিলেন যে হৃদয়ের বিকাশ, অর্থাৎ নিজেকে ক্ষুদ্রত্ব করে না রাখা, নিজেকে বিকশিত করা। বারবার যেটা স্যারেরা বলছেন অন্য ভাষায়, যে পরোপকার করা, সমাজের সঙ্গে লেগে থাকা, এই নিজেকে বিকাশ করার যে কি আনন্দ, সেইটা যখন নিজেকে বিকাশ করতে শিখবে, তখন দেখবে তুমি কনজারভেটিভ হবে
আর তুমি 5টা বন্ধুর সঙ্গে মিশবে, তোমার নিজের জিনিসটাকে শেয়ার করতে শিখবে, তার মধ্যে যে আনন্দটা পাবে সেই আনন্দটা আরো বেশি পাবে যখন নিজের সাফল্যের মধ্যে দিয়ে যেটা পেয়েছো পাচ্ছ সেটি সবাইকে বিতরণ করা। তুমি সফল ডাক্তার হলে, সফল ইঞ্জিনিয়ার হলে, সফল ডাক্তার শুধু তুমি নিজের জীবনে রোজগার করার জন্য না, তুমি সবাইকে সেবা করার মধ্যে দিয়ে তুমি যে আনন্দটা পাবে সেই আনন্দের স্বাদ তুমি অন্য কাউকে দিতে পারবে না। এটাই আমাদের ভারতবর্ষের, আমাদের প্রত্যেকটি মানুষের গ্রন্থিতে এই ভাবটি আছে। এই ভাবটিকে শুধু বিকশিত করা, কারণ এই যে একটি মন্ত্রটি আমি আমার বক্তব্য শুরু করেছি সেখানে প্রথমেই বলেছি সহানুভূত, অর্থাৎ আমি একসঙ্গে বাঁচব। এটি আমাদের শিক্ষা। আমরা যে ধর্মকে অবলম্বন করি, আমরা বড় হই না কেন আমাদের ভারতবর্ষের মানুষ, এইটা হচ্ছে ভারতবর্ষের একটা সংস্কৃতি, একটা ভারতবর্ষের মাটির গুণ, যে আমি একা বড় হব না, সহানুভূত, আমি সবাইকে নিয়ে বাড়বো। সহানুভূত, আমি একা খাবো না, আমি সবাইকার সঙ্গে শেয়ার করে খাবো। এটাই হচ্ছে সাম্যতা। সাম্যতা পলিটিক্যালি আনা যায় না, এটা মনের ভাবকে, এটা আমাদের সংস্কৃতি দিয়ে আনতে হবে। সুতরাং তোমরা নিজেদের যেমন শিক্ষার দিকটা তোমরা দেখছো, সেরকম আমরা ভারতবাসী এইটি ভেবে ভারতীয় সংস্কৃতিকে কিভাবে রক্ষা করা যায়, তার যে মূল আদর্শটিকে কিভাবে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা যায়। তুমি যদি বিদেশেও থাকো, তোমাকে দেখে যেন একটি বিদেশের মানুষ বলে তুমি ভারতবাসী, তোমার এই সংস্কৃতিটা দিয়ে, তোমার এই ব্যবহারটা দিয়ে তোমার ভারতবাসীদের পরিচয়টা তোমার মধ্যে দিয়ে যেন ফুটে ওঠে, সেইটি যেন তোমার জীবনে বলে তবেই তুমি একটি পরিপূর্ণতা হবে, একটা পূর্ণতা কখনোই তুমি স্বার্থপরের মধ্যে দিয়ে তুমি পূর্ণতায় আসতে পারবে না। পূর্ণতা আসতে পারে তখনই যখন তুমি নিজেকে বিকশিত করবে। এই পূর্ণতার দিকে তোমরা এগিয়ে চলো। তোমরা পড়াশোনা করছো, সেই জায়গায় যারা মাধ্যমিক দিয়েছে তাদের, তোমাদের জীবনে একটা বেস তৈরি হয়েছে শুধুমাত্র। তারপর যারা এইচএস দিয়েছে তাদের শুধু কলমটি গড়ে উঠেছে, সেই কলমের উপর ঘরটিকে তৈরি করতে যেমন তোমরা শিখবে, সেই ঘরটিকে সাজাতে, ডেকোরেশন করতে গেলে যেমন জিনিসের প্রয়োজন, সেরকম সেই ঘরের ডেকোরেশনের প্রধান জিনিসই হচ্ছে তোমার চরিত্র, তোমার ভালোবাসা। তোমাকে এই যে বারবার বলছি, তোমাকে 10টি লোক চিনুক, তোমার সঙ্গে তুমি খোলামেলা হলে তোমার সঙ্গে সবাই খোলামেলা হবে। তুমি যত নিজেকে বিকশিত করবে, তুমি অনেক মানুষের সঙ্গে তুমি একাত্মতা হতে পারবে। তোমার ব্যথাটা তারা বুঝবে তুমি যখন তুমি সবাইকার ব্যথাটা বুঝতে পারবে। সমব্যথী না হলে কখনোই দেখবে তুমিও কোনোদিন তোমার ব্যথাটা কাউকে বলতে পারবে না, বোঝাতে পারবে না, আর তোমার ব্যথাটাকেও বুঝবেও না। আর যারা অভিভাবকরা আছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের, কারণ তারাই এই আপনার ছেলে মেয়েদের স্বার্থপর করে তোলেন। এটি শুনতে রূঢ় হলে ওটা বাস্তব, এবং এটি সবচেয়ে বাজে জিনিস। শেষকালে আপনারাই বেশি ভুক্তভোগী হবেন। আমি এরকম জীবনে অনেক ঘটনা দেখছি, আমাদের অনেক ভক্তদের, তারা তাদের ছেলেদের এমনভাবে তৈরি করেছেন, তারা ছেলেরা প্রতিষ্ঠিত, কিন্তু তাদের একটুও জীবনের সময় নেই। সমাজ কেন, পরিবার কেন, তার মাত্র অন্তত মা বেঁচে আছেন, মায়ের সঙ্গে যোগাযোগটি রাখা। এরকম মানুষ করে কোনো রকম লাভ নেই। এটি কল তৈরি করা হয়, মেশিন তৈরি করা হয়ে যাচ্ছে। পয়সা রোজগারের মেশিন তৈরি করবেন না নিজেদের সন্তানদের। আর এইটি আপনাদের কাছ থেকে শিখবে। আপনি যদি পরিবারের সঙ্গে মিশে চলেন, সবাইকার সঙ্গে সমব্যথী হন, ছেলেও সেই ভাবটিকে নেবে ছোট থেকে। যদি এখন আপনাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তবুও এখনো যদি সেই শিক্ষাটি দেন, তাহলেও আপনাদের পরবর্তী জীবনে আপনাদের বার্ধক্যের সময় কাজে লাগে। আর কিছু বলবো না, তোমরা জীবনে আরো এগিয়ে চলো, কারণ তোমরা ভারতবর্ষের মুখ। স্বামীজি চেয়েছিলেন
নতুন ভারতবর্ষ গড়তে। তাকে কেন্দ্র করে না বারবার বলছেন